হবে। কিন্তু আজকে সমাজের দিকে দেখলে দেখা যায় আমার মা বোনেরা পর্দার সহিত চলাফেরা করে না। আহারে, কিছু কুলাঙ্গার বাবা আছে, তার মেয়ে কেমন পোশাক কিনিয়ে দেয় যেই পোশাকের দিকে তাকানো যায় না। ঠিক কিনা বলেন? সম্মানিত বাবারা, আপনার এই মেয়ে এই ছেলের জন্য আপনি জাহান্নামী হবেন। সেই দিন আপনাকে ছাড় দিবে না। আপনার মেয়ে আপনাকে ডেকে বলবে, আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ, আমার বাবা দুনিয়াতে সজ্ঞানী ছিল, তার অনুযায়ী আমি চলেছি। আমার বাবাটা যদি বলতো এইভাবে চলো, এইভাবে চলো, আমি সেভাবে চলতাম। কিন্তু আমার বাবা আমাকে সেইভাবে চালায় নাই। আমার বাবা হাত কাটা পোশাক কিনে দিয়েছে, খারাপ পোশাক কিনে দিয়েছে। আজকে সেই অনুযায়ী আমি চলাফেরা করতেছি। আজকে সেই বাবাকে আমার সামনে নিয়ে আসেন, বুকের উপর পা দিয়ে আমি জাহান্নামে চলে যেতে চাই। ও মা, ও বোন, আপনার বাবাকে এরকম করে জাহান্নামী বানাবেন না, পর্দার সহিত চলাফেরা করবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, যেই ঘটনা বললাম, আমার মা বোনেরা 4টা কাজ করবে। 1 নম্বরে ফরজ নামাজ, 2 নম্বরে ফরজ রোজা, 3 নম্বরে স্বামীর খেদমত, 4 নম্বরে ফরজ পর্দা। আমার মা বোনেরা এই 4টা আমল করলে আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। আমার মা বোনদেরকে জান্নাত পর্যন্ত ডেকেছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, মনে আছে নবীর সাহাবী কি প্রশ্ন করেছিলেন? মুখের মধ্যে মুখে কি? মুখে হাসি, চোখে কেন পানি নাই জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, এরপরে এই কথার উপরে সে একনিষ্ঠ থাকে, এই কথার উপরে আমল করে, তাদের কানের কাছে এসে ফেরেশতারা জানায় দেন, মালাইকা ফেরেশতারা আসে, ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ও সাহাবী, বলো তো, আমার যে অনুসারী, আমার সাহাবীকে যখন ফাঁসির মঞ্চে ঝুলানো হচ্ছিল, আমার সাহাবী কেন হাসছিল জানো? ফেরেশতারা তার কানের মধ্যে এসে বলে, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। কেউ যদি দুনিয়ার বুকে জান্নাতের সুসংবাদ পায়, সে হাসবে নাকি কান্না করবে? সম্মানিত ভাইরা, এই জন্য নবীর আদর্শ এমন করে ধারণ করব। এই সাহাবীর নাম ছিল, যিনি বর্ণনা করতেছিল, সাইদ ইবনে আমের। নাম কি নাম? এই সাইদ ইবনে আমের আবু বকরের খেলাফতের কালে কোনো দায়িত্ব পায় নাই। যখন উমর খেলাফত নিয়েছিলেন, সাইদ ইবনে আমেরকে নেতা করে গভর্নর করে হিমসে পাঠিয়েছিলেন। সাইদ ইবনে আমেরকে গভর্নর করে পাঠালেন, আর ডাক দিয়ে বললেন, সাইদ রে, আমি কিছুদিন পরে হিমসে যাব। হিমসে যাওয়ার পরে তুমি আমাকে একটা লিস্ট দিবা। 1 নম্বরে এতিম, 2 নম্বরে মিসকিন, 3 নম্বরে বিধবা, 4 নম্বরে গরিবের একটা লিস্ট আমাকে দিবা। ওগো খলিফাতুল মুসলিমিন, ঠিক আছে। কিছুদিন পরে হযরত ওমর হিমসে চলে গেলেন। হিমসে যখন গেলেন, সাইদ ইবনে আমেরের লোকজন উমরকে একটা লিস্ট দিলেন। এবার উমর লিস্টটা নেওয়ার পরে পড়তে শুরু করলেন। 1 নম্বরে এতিমদের নাম, 2 নম্বরে মিসকিনের নাম, 3 নম্বর বিধবাদের নাম, 4 নম্বর গরিবের লিস্ট। পড়তে পড়তে শেষের দিকে তাকায় দেখেন সাইদ ইবনে আমেরের নাম। জনগণকে ডাক দিয়ে ওমর ডাক দিয়ে বলে, এই সাইদ ইবনে আমেরটা কে গো? জনগণ ডাক দিয়ে বলে, ও গো খলিফা, এই সাইদ ইবনে আমের আর কেউ নয়। এই সাইদ ইবনে আমের হলো আপনি যাকে গভর্নর করে পাঠিয়েছেন, আপনার নেতা, আপনার লিডার। ও খলিফাতুল মুসলিমিন, ওমর ডাক দিয়ে বলে, আমার সাইদ ইবনে আমের কি গরিব হয়ে গেছে নাকি? জনগণ ডাকতে বলেন, ওগো খলিফা, আপনার সাইদ ইবনে আমের গরিব হয়েছে নাকি আমরা জানি না, কিন্তু আপনার সাইদ ইবনে আমেরের বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে। আপনার সাইদ ইবনে আমেরের বিরুদ্ধে আমাদের 3টি অভিযোগ আছে। কয়টা অভিযোগ? অভিযোগ দিচ্ছেন কাকে? উমর কি খলিফা? সরকারের কাছে বিচার দিচ্ছে গভর্নরের বিরুদ্ধে। আজকে আমরা মেম্বারের ছেলের বিরুদ্ধে কিছু বলতে পারি না, বললে জীবন শেষ। চেয়ারম্যানের বিরুদ্ধে কিছু বলতে পারি না, ঠিক কিনা? কিন্তু উমরের কাছে বিচার দিলেন কয়টা? 3টা। কি সেই অভিযোগ? ওগো খলিফাতুল মুসলিমিন, 1 নম্বর অভিযোগ, আপনার গভর্নর, আপনার লিডার অফিসে আসতে দেরি করে। 1 নম্বর অভিযোগ কি? অফিসে আসতে দেরি করে। আমাদের দুনিয়ার বাংলাদেশের মধ্যে দেখেছি, পেপারের মধ্যে দেখলাম, 2 বছর 3 বছর ভারতের মধ্যে অবস্থান করে আর স্কুলের প্রাইমারির বেতন তুলে তুলে খায়, তারও পদোন্নতি হয়। হাজারো দুর্নীতি করার পরে তারপরে চাকরিতে বহাল আছে না নাই? ভারতের দালালি করে, ইস্কনের দালালি করে,
আর এখান থেকে বেতন তুলে খায়। আমার সব হিন্দু ভাইদেরকে বলছি না। সম্মানিত উপস্থিতি, খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে 3টে বিচার দিবেন। 1 নম্বরে বিচার দিলেন, ওগো খলিফা, আপনার গভর্নর অফিস আসতে দেরি করে। 2 নম্বর, আপনার নেতা, আপনার লিডার মাসের শেষে দিনের বেলা, দুপুর বেলা জনগণের সঙ্গে দেখা করতে চায়, কিন্তু দিন পেরিয়ে রাত হয়ে যায়, আপনার নেতা, আপনার লিডার দেখা করে না। আমার সোনার বাংলাদেশে এমন এমপি মন্ত্রী আছে না নাই? ভোটের আগে বলে অমুক দেব, তমুক দেব, জমিগুলো পাকা করে দেব, টাইলস লাগিয়ে দেব। ভোটের পরে খবর নাই, কিছুদিন পরে এসে হাত নাড়ায়। বোকা জনগণ ভাবে নেতা লিডার অনেক দিন পরে এসেছে, আমাকে মনে হয় সালাম দেয়, কিন্তু না, টা টা টা। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর দেখা হবে না। দেখা হয়? এই কথা বলেন না কেন? দেখা হয়। খলিফাতুল মুসলিমিন, ওগো খলিফা, আপনার নেতা, আপনার গভর্নরের বিরুদ্ধে আমাদের 3 নম্বর অভিযোগ হলো, রাতের বেলা জরুরি কোনো কাজ সারার জন্য আপনার নেতা, আপনার গভর্নর, আপনার লিডারের বাড়িতে যখন যাই, দরজা নক করি, দরজা নড়ে, আপনার নেতা নড়ে না। কি নেতা দরজা নক করে, দরজা নড়ে, নেতা নড়ে না? আছে না নাই? আগামীর বাংলাদেশ যেন এই কোরআনের বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ যেন আল্লাহওয়ালাদের বাংলাদেশ হয়। আমরা এমন নেতা নির্বাচন করতে চাই না যেই নেতা সুদ খায়, যেই নেতা ঘুষ খায়, যেই নেতা ইসলামের বিরুদ্ধে বলে, কোরআনের মাহফিলের ময়দানে যারা কথা বলতে দেয় না, এমন নেতা আমরা নির্বাচন করব না। আমরা তাকে তালাক দিব। বউ তালাক দেয়, কয় তালাকে? আমরা তাদেরকে 5 তালাক দিব। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বললেন, এ গভর্নরকে ডাক দেন। গভর্নরকে সামনে নিয়ে আসা হলো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে কয়, তোমার বিরুদ্ধে যে 3টি অভিযোগ আছে, এই 3টি অভিযোগ কি সঠিক? সাইদ ইবনে আমের ডাক দিয়ে বলেন, ওগো খলিফাতুল মুসলিমিন ওমর, আমার বিরুদ্ধে কোন সেই 3টি অভিযোগ আমি তো জানছি না। ওমর ডাক দিয়ে বলে, তোমার বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ হলো তুমি অফিসে আসতে দেরি করো। 2 নম্বর অভিযোগ, মাসের শেষে দিনের বেলা, দুপুর বেলা জনগণের সঙ্গে দেখা করতে চাও, কিন্তু দেখা পর্যন্ত করো না। 3 নম্বর, জনগণ যখন রাতের বেলা কাজ করার জন্য জরুরি কাজ নিয়ে আসে, তোমার বাড়িতে এসে দরজা নক করে, দরজা নড়ে, তুমি নাকি নড়ো না। অভিযোগগুলো কি ঠিক? সাইদ ইবনে আমের অভিযোগ শোনার পরে ডাকতে পারেন, ওগো খলিফাতুল মুসলিমিন ওমর, আমার বিরুদ্ধে যে 3টি অভিযোগ আছে, একটা অভিযোগও মিথ্যা নয়, 3টাই সত্য। আর আমার বাংলাদেশে টকশোতে বসে বসে মিথ্যা কথা বলে, আর মিথ্যা কথা বলে শয়তান ভাবে, হাইরে আমি তো এরকম করি না। টকশোতে বসে মিথ্যা কথা শুনে কি কয়? শয়তান বলে এরকম। আমাকে লজ্জা লাগে, শয়তানকে লজ্জা লাগে মিথ্যা কথা বলে। না, আমরা দেশের টাকা কিচ্ছু করি না, দেশের টাকা দেশই আছে, পদ্মা সেতু বানিয়েছি, মেট্রো রেল বানিয়েছি, আর আমেরিকাতে 20টা বাড়ি করেছে। গেছে কি যায় না? বলে কি বলে না? 1000 টাকা চুরি করে, হাজার হাজার কোটি টাকা সুইস ব্যাংকে আছে, এরপরে স্বীকার করে, না আমরা 1 টাকাও নিয়ে যাই নাই। সব দেশের মানুষের জন্য খরচ করতেছ। তোমার বাবার টাকা খরচ করতেছ? কথা বলেন না? আছে না নাই? সাইদ ইবনে আমের ডাকতে গেল, ওগো খলিফা, আমার বিরুদ্ধে যে 3টি অভিযোগ আছে, একটা অভিযোগও মিথ্যা নয়, 3টাই সত্য। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে কয়, অভিযোগগুলো যদি সত্য হয়, তোমাকে বিচারের আওতায় আনতে হবে, তুমি বিচারের সম্মুখীন হবা, তোমার শাস্তি হবে। অভিযোগগুলো যদি ভালোভাবে খণ্ডাইতে না পারো, তোমার অভিযোগগুলো খণ্ডাও। খলিফাতুল মুসলিমিন ওমরকে ডাকতে বলেন, ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, বলতাম না, বলতে বাধ্য হলাম, কারণ আমি যদি না বলি আমার জনগণ ভাববে, আমাকে খারাপ ভাববে। ওগো খলিফা, আমি বলতে চাই না, তবুও বললাম। আমি গভর্নর, আমি নেতা, আমি লিডার, আমার টাকার কোনো অভাব নাই, কিন্তু এই টাকা আমার নয়, এই টাকা জনগণের, এই টাকা পাবলিকের।
ওগো খলিফা, 1 নম্বর অভিযোগ, আমি যখন অফিসে আসতে দেরি করি খলিফা, আমার বাড়িতে কাজের কোনো লোক নাই, আমার স্ত্রীটা অসুস্থ, আমি বাড়িতে যখন কাজকাম করে আমার সন্তানটাকে মাদ্রাসা পর্যন্ত পৌঁছায় দিয়ে আসতে, মাদ্রাসায় দিয়ে আসতে আসতে আমার দেরি হয়ে যায় খলিফা। আমি আমার সন্তানকে বাড়ির রান্না বান্না সব কিছু করার পরে আমি যখন আমার সন্তানকে মাদ্রাসা পর্যন্ত দিয়ে আসতে আসতে আমার অফিসের টাইম লেট হয়ে যায় গো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। বলে 2 নম্বর কারণ কেন? 2 নম্বর দিনের বেলা দুপুরবেলা জনগণের সঙ্গে দেখা করতে চায়, দেখা করো না কেন ও গো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন? 2 নম্বর, আমি যখন মাসের শেষে দিনের বেলা অফিস শেষ করার পরে ছুটির দিনে আমার একটাই পোশাক আছে, সেই পোশাকটা আমি ভালোভাবে ধৌত করে নিজের হাতে ধৌত করার পরে আমি নাড়িয়ে দেই, শুকানোর জন্য দেই গো নেতা। ও গো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার জনগণ এমন সময় আমাকে ডাক দেয়, আমি যখন কাপড়গুলো শুকাতে দেই আমার জনগণ আমাকে ডাক দেয়, খালি গায়ে আমি আমার জনগণের সামনে দাঁড়াইতে পারি না। উমর চিৎকার দিয়ে কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 নম্বর ঘটনা বলো, রাতের বেলা যখন তোমাকে জনগণ এসে ডাক দেয়, দরজা নক করে, তুমি নাকি নর না, তুমি নেতার নাকি চর্বি হয়ে গেছে, তুমি নর না কেন? উত্তর দাও। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের কথা শোনার পরে সাইদ ইবনে আমের ডাক দিয়ে কয় গো খলিফা, বলতাম না, বলতে বাধ্য হলাম। সারাদিন দুনিয়াবি কাজকর্ম করে, অফিসের কাজকর্ম করে, রাতের বেলা আমি বাসায় আসার পরে সব কিছু ঠিকঠাক করার পরে যাই নামাজটা বিছাই আমি নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যাই। আমার জনগণ এমন সময় আমাকে ডাক দেয়, আমি নামাজের মুসাল্লায় থাকি। এই মাসালা সাইদ ইবনে আমেরের জানা নাই। নামাজের ভিতরে আসার পরে যদি কেউ ডাক দেয়, আওয়াজ দেওয়া যায়, উত্তর দেওয়া যায়। উমর ডাক দে কয় না, উত্তর দেওয়া যায় না। উমর সেজদায় পড়ে গেছেন, সেজদায় পড়ে যায় আল্লাহকে ডাক দিয়ে কয় আল্লাহ, আমি যেই নেতা নিয়োগ দিয়েছি, গভর্নর নিয়োগ দিয়েছি, এই নেতা দুর্নীতিবাজ নেতা নয়। এরকম নেতা নির্বাচন করব কি করব না? রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু জিকির করি লা ইলাহা। আপনি কোথায় থাকেন? আমি তো ওইভাবে ঘোষণা করেছি যে আমার সময় যে নিয়ে আসা যাবে এখন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কোরআনুল কারীম থেকে আমি আপনাদের সামনে একটু কথা বলতে চেয়েছিলাম, সূরা মুদ্দাসসির থেকে কথা বলতে চেয়েছিলাম। আমি মুদ্দাসসির, আল্লাহ রাব্বুল আলামিন মুদ্দাসসির, সূরা মুদ্দাসসিরের ভিতরে জানাই দিলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আপনার বিরক্ত হচ্ছেন বাবা? বিরক্ত না হলে আরেকবার একটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আসুন আমরা শুনি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতে যারা অবস্থান করবে, আপনারা যারা জান্নাতে অবস্থান করবেন, মা সালাকাকুম ফি সাকর, হঠাৎ করে জাহান্নামীদের দিকে তাদের চোখ যাবে। আমি হুজুর ওয়াজ করতেছি, আমাকে আপনারা জাহান্নামে দেখলেন, আপনারা বলবেন কি হুজুর আপনার ওয়াজ শুনে জান্নাতে আমরা আসলাম, আপনি জাহান্নামে কেন? এই জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছে? কি প্রশ্ন করবে? কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছে? এবারে এই জাহান্নামী উত্তর দিবে, জাহান্নামে যারা থাকবে তারা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা উত্তর দিবে, জাহান্নামীরা উত্তর দিবে, ভাই আমরা দুনিয়ার বুকে নামাজি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। এই নামাজি যে ছিলাম না, এটা কোনো হিন্দু বলবে? সবাই হিন্দু বলবে? বৌদ্ধ বলবে? খ্রিস্টান বলবে? কারণ তাদের জন্য তো নামাজি নয়, মুসলমান বলবে। ঠিক কিনা বলেন?
তাহলে যারা নামাজ পড়েন না অন্যান্য কাজে জান্নাতে যাওয়া যাবে? নামাজ ছাড়া যাওয়া যাবে? নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়ের আমার, এরা উত্তর দিবে নামাজ পড়তাম না। অকুন্না ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 2 নম্বর উত্তর দিবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা এতিম মিসকিনদের খাবার দিতাম না। বাড়ির দ্বারা অসহায় ব্যক্তি ছিল, তার খবর নেই নাই। ওই হাফেজ এতিমখানায় মাদ্রাসাগুলোতে কত কত ছোট্ট ছোট্ট বাচ্চারা না খেয়ে না পড়ে না দিয়ে এরকম করে কোরআন শিখতেছে, তাদের খোঁজ নেই নাই। আমরা এতিম মিসকিনদের খাবার মেরে দিয়েছি।